দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেচর বাবুরহাটে নদ দখল করে অবৈধ দোকান নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বাজার কমিটির সমন্বয়ে নদ দখল করে তৈরি এসব ভিটা বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ লাখ টাকায়। অবৈধ এসব দোকান তৈরির ফলে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। নদ দখল করে নির্মিত হচ্ছে একের পর এক দোকান, আর এসব দোকান প্রতি নেওয়া হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। নরসিংদীর শেখেরচর বাবুরহাট দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। দেশীয় কাপড়ের সিংহভাগ চাহিদা পূরণ করা এই বাজারে দোকানের সংখ্যা ৫,০০০-এর বেশি। এই বিশাল বাণিজ্যের আড়ালে চলছে নদ দখলের মহোৎসব। অভিযোগ উঠেছে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠেছে কয়েক ডজন দোকান। এসব দোকান থেকে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, আর সরকার হারাচ্ছে রাজস্ব। বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্য জায়গায় নদী খনন করতেছে, সেখানে আজকে এখানে নদী ভরাট করে এখানে বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন এর নেতৃত্বে এই সমস্ত ঘরগুলো উঠাচ্ছে। আসলে ওই যে বণিক সমিতি আছে, বাজার কমিটি আছে, বাজার কমিটি তৈরি করছে। ওকে একজন এটাতে কইছে করেন, তারা এটা হলো আপনার শাকিল ভাই। এসব বিষয়ে ভূমি কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, আর বণিক সমিতির সভাপতি বলছেন তার অনুপস্থিতিতে তৈরি হয়েছে এসব ভিট। আমার বিরুদ্ধে অভিযোগ করে, তাইলে মনে করেন যদি সুনির্দিষ্ট অভিযোগ আপনারা পান তাইলে আপনারা নিউজ করেন, সমস্যা নাই। কিন্তু এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। আমরা নিশ্চিত দিই না, আমি আসছিলাম না, আমি কক্সবাজার গেছিলাম, এফআইআর রাখেছি। বাজার সৃষ্টি হওয়ার পর থেকে এই অবস্থা হয়। এই ৫ বছর পর এই দল ক্ষমতা এলে এই সরকার ভাঙ্গে, আবার ২-৩ মাস গেলে আবার ব্যবসায়ীরা দোকানে বেড়ে। নদী দখলের বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধ দখল বলি বা অবৈধভাবে কোনো কাজ করা, এটির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু বদ্ধপরিকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আপনি যে বিষয়টি বললেন এটি তদন্তপূর্বক ব্যবস্থা জানি। সরকার প্রতি বছর ১ কোটি টাকা রাজস্ব আয় করে এই হাট থেকে। অসাধু এই চক্র থেকে হাট ও নদ রক্ষার দাবি ব্যবসায়ীদের। তাপস সরকার, যমুনা নিউজ।